প্রথমে বলি, আমাদের সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো ধর্ষিত ব্যক্তির নাম নেওয়া নিষিদ্ধ, তাই সাধারণ মানুষ তাকে অভয়া, তিলোত্তমা বা নির্যাতিতা নামেই চেনে। আজ থেকে 2 বছর আগে 2024 সালে 9 আগস্ট ভোরবেলার দিকে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে 31 বছরের মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। দুপুর 1টা নাগাদ তার বাবা মায়ের কাছে খবরটি পৌঁছায়। তারা সঙ্গে সঙ্গে হসপিটালে উপস্থিত হন। তার বাবা মায়ের অভিযোগ যে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তাদের মেয়ের ডেড বডি দেখতে দেওয়া হয় নাই। এমনকি তার মা শেষবারের মতো মেয়েকে দেখার জন্য হসপিটাল এবং পুলিশ কর্তৃপক্ষের পায়েও ধরেছিলেন, এমনটি তাদের দাবি। আবার অনেকে মনে করেন এই রেপ বা প্ল্যানিং মার্ডারটার সাথে হসপিটাল কর্তৃপক্ষ যোগ আছে, তাই খুব তাড়াতাড়ি সেই হসপিটালেই পোস্টমর্টম করে পাশের কোনো এক শ্মশানে তাড়াতাড়ি তার দেহ অন্তিম সংস্কার করা হয়েছিল। আবার অনেকে মনে করেন যে সেমিনার রুমে অভয়া রেপ হয়েছিল ঠিক তার পরের দিন পাশের শৌচাগারটি ভেঙে দেওয়া হয়। তাতে অনেকের মনে সন্দেহ জাগে যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছিল। ঠিক এইসব ঘটনাগুলি কিছু ঘন্টার পরে সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে খুব দ্রুত ভাইরাল হতে থাকে। শুধু পশ্চিমবঙ্গের নারী নয়, অন্যান্য দেশের নারীও অবরোধে বসে জাস্টিস ফর আরজিকর। প্রোটেস্টটা শুধু কলকাতা পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার কারণে 3 দিনের মাথায় সিবিআই তদন্তের দায়িত্ব নেয় এবং ঠিক এই 3 দিন আগে অর্থাৎ রেপ কেসের পরের দিন কলকাতা পুলিশ সঞ্জয় নামে একটি সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেন। পরবর্তী সময়ে সিবিআই যখন তদন্তটি হাতে নেয়, কিছু বৈজ্ঞানিক প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধে পেয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার দেহের কিছু নমুনা সঞ্জয় ডিএনএর সাথে মিল খায়। এমনকি সঞ্জয় প্যান্ট এবং জুতোর মধ্যে যে রক্তের দাগ ছিল ল্যাব টেস্টের তা সুনিশ্চিত করা যায়, যেটা সেই মহিলা ডাক্তারের রক্তের দাগ ছিল। সঞ্জয় রায় আদালতে একাধিকবার নিজেকে নির্দোষ দাবি করেন এবং এটাও বলেন যে তাকে ফাঁসানো হচ্ছে, আসল অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে। যদিও সিবিআই এই বিষয়ে কোনো প্রমাণ পায়নি, তাই ডিজিটাল ফরেনসিক ল্যাব রিপোর্ট আদালতের এই দাবি খারিজ করেন, তাকে আজীবন কারাদণ্ড সাজা দেয়। অনেকে মনে করেন অভয়ার দেহের মধ্যে 150 গ্রামেরও বেশি সিমেন্ট পাওয়া গেছিল, তবে এটা সরাসরি ভুল তথ্য। সঞ্জয় কারাদণ্ডের পর 2026 সালে অভয়ার মা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির টিকিটে রাজনীতিতে নামেন। উত্তর 24 পরগনা পানিহাটি আসন থেকে তিনি বিধায়ক বা এমএলএ হিসাবে জয়লাভ করেন। তার ধারণা বা অভিযোগ যে মেয়ের খুন ও হত্যায় সরকারি পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা বা কভার আপ করার চেষ্টা করেছেন। এবং 2026 সালে মে মাসে রত্নাদেবী অর্থাৎ অভয়ার মা শিয়ালদা আদালতে পুনরায় অভিযোগ ফাইল জমা দেয় নির্মল ঘোষের বিরুদ্ধে।